আগুন লাগাতে আমার কি এমন ক্ষতি হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা আমার প্রতিদিনের ব্লগ দেখে তারা হয়তো বা জানে আমার অনেক বড় একটা রোগ হয়েছিল। তো ওই রোগের ওষুধ আনতে হয় যে বাহির থেকে, বাংলাদেশে এসব রোগের ওষুধ নাই আর কি। তো যখনই দেখা গেছে যে আমাদের 20 জনের ওষুধ ওই বাহির থেকে নিয়ে আসা হয়, আর ফিজিতে আমাদের সব কিছু। তো যখনই আনা হয়, ওই সময়ে আনা হয়ে গেছে, ওই যেদিন আনা হয়েছে ওই দিনে বিমানবন্দরে আগুন লাগাতে আমাদের ওষুধগুলি নষ্ট হয়ে গেছে। ওষুধগুলি নষ্ট হওয়াতে এখন আবার গিয়েছিলাম, ফিজিতে যাওয়ার পর বলতেছে আবার 1.5 মাস পরে আবার আসতে হবে। তো আসলে এতটা ভয় লাগতেছে বলার মতো না, কারণ হচ্ছে যে আমাদের রোগের ট্রিটমেন্ট অনুযায়ী ওষুধ দেওয়া হয়। সেই জায়গায় রোগ হয়েছে আজকে, আপনি 3 মাস পর ট্রিটমেন্ট করলে কতটা খারাপ দিকে যায় এটা শুধু যায় যে ভোগে, সে যে রোগী শুধু সে জানে, অন্য কেউ আসলে বুঝতে পারবে না এই ব্যাপারটা। কী যে অবস্থা খারাপ, আসলে বলে বোঝাইতে পারবো না। আমার তো এত ভয় লাগতেছে আর খারাপও লাগতেছে, আল্লাহ ভালো জানে। আর এদিক দিয়ে হচ্ছে আগে ডোজ ছিল 75, এখন দিয়ে দিছে আবার 100। নিজের দিকেও তাকাই, কারণ হচ্ছে যে 3 মাসের মাথায় এই ওষুধটা খাওয়া লাগে, আর এখানে অনেকটা টাইম নিয়ে গেছে। আর একবার ওষুধের জন্য অপারেশন হয়েছে, সেই জন্য 1.5 মাস পরে যাওয়া লাগবে। 1.5 মাস পরে গিয়েছি, 1.5 মাস পরে ওষুধ আসছে। এখন আবার বিমানবন্দর আগুন লেগে ওষুধ হয়ে গেছে নষ্ট। এখন আবার 1.5 মাস পরে, সামনের মাসের 9 তারিখে আবার ডেট। আল্লাহ জানে, দোয়া করবেন সবাই যাতে আমি ভালো ভালো ওষুধটা পেয়ে যাই। আল্লাহ যাতে আমার সম্পূর্ণ রোগটা ভালো করে আগের জায়গায় আল্লাহ আমাকে ফিরিয়ে দেয়, আমি যাতে আগের মতো সুস্থ সবল হয়ে যাই। সবাই একটু খাস করে দোয়া করবেন আমার জন্য। দেখা যায় 40 জন নাকি আমিন লেখলে সেই দোয়া আল্লাহ কখনো ফিরায় না। প্লিজ সবাই দোয়া করেন। আমার তো নিজেরই এত ভয় লাগতেছে, জানি না কি করব আর কোন দিকেই বা যাব। আর এখানে ছাড়া দেখা যায় যে বাংলাদেশে যেহেতু এখন ট্রিটমেন্ট নিতে চাচ্ছি, আর এখন সব টাকা দেওয়া হয়ে গেছে। আমি থাকতে হবে অবশ্যই, বাবুকে ছাড়া কেউ যেতে পারবে না। আমার যে হাসপাতালে আমি থাকবো ওইদিকে শুধু আমার একাই থাকতে হবে 5 দিন। আমার কোনো আদার্স কোনো গার্জেন বা কেউ থাকতে পারবে না, শুধু আমি একা। কষ্ট লাগে, ওইটা অবশ্য শেয়ার করবো অন্য আরেকটা ভিডিওতে। যাই হোক, তো আমি যেহেতু একাই থাকবো এখানে, বাংলাদেশে ট্রিটমেন্ট নিতেছি, তো এখন তো আর বাহির থেকে ওষুধ আসতেছে, সেই জন্য আর বাহির দিকে মুভ করি নাই। নাইলে ইন্ডিয়াতে বা যে কোনো চায়নাতে যাওয়ারও ইচ্ছে ছিল, এখন আর যাওয়া হবে না যেহেতু বাংলাদেশে এই চিকিৎসাটা আছে। বেশি খারাপ লাগতেছে যে আমার এত বড় একটা ক্ষতি হয়ে গেল যে আগুন লাগাতে। যদি আল্লাহ 2টা দিন পরও হয়তো বা আমি আর কিছু একটু স্বস্তি পাইতাম। কি করব বুঝতেছি না। সবাই একটু খাস করে দোয়া করেন, আমার মনটা ভীষণ খারাপ লাগতেছে। এদিক দিয়ে হচ্ছে না চিকিৎসা করতে পারতেছি না কোথাও, মানে কি একটা অবস্থা। এটা যে পড়ে যে আমার মতো হয় সে শুধু বুঝতে পারবে। সবাই একটু খাস করে দোয়া করেন, আল্লাহ যাতে আমাকে সুস্থ দান করে, আল্লাহ যাতে আমাকে একটু ভালো করে আগের জায়গায় ফিরে আনে। আমার একটা সন্তান আছে, ওই সন্তানের মুখের দিকে তাকিয়ে আর কি।
আসলে এই ভিডিওটি হচ্ছে অনেক আগের। একদিন মার্কেটে গিয়েছিলাম, যাওয়াতে বাবু এটা কিনবে ওটা কিনবে, এটা ওর পছন্দ ওইটা পছন্দ দেখতেছে এই আর কি। আসলে খারাপ লাগার মাঝেও একটু একটু ভালো লাগা যদি কাজ নাই করে তাহলে তো জীবিত থেকে মৃত্যুর মতো হয়ে যায় এই আর কি। তো বাচ্চাটাকে নিয়ে একটু দুষ্টামি করা। সবাই একটু খাস করে দোয়া করবেন, আমার যারা ফ্রেন্ড আছেন, যারা আমার সাবস্ক্রাইবার, সবাই আমার ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আসলে ভালো লাগে না, কি করব, বাসায় মাঝে মাঝে না এত খারাপ লাগে, তখন একটু ভিডিওগুলি মেক করলে হয়তো বা একটু ভয়েস দেই, সবাই আছে হয়তো বা হাই হ্যালো একটু ভালো লাগে, এটাই আর কি, আর অন্য কিছু না। আমার বাবাটা এটা পছন্দ করছে, ওইটা পছন্দ করছে, মায়ের জন্য একটা পছন্দ করে, ওর ফুপির জন্য পছন্দ করে, এই আর কি বাচ্চাদের খেলাধুলা আর কি। তো দোয়া করবেন আল্লাহ যাতে আমার ওষুধটা ঠিক করে চলে আসে 9 তারিখে, আল্লাহ যাতে আমাকে সুস্থ দান করে, আল্লাহ যাতে আমাকে ভালো রাখে, আপনাদেরকেও ভালো রাখুক, সেই দোয়াই করি। প্রতিটা মানুষকে আল্লাহ সুস্থ রাখুক, আমাকেও আল্লাহ সুস্থ করে দেখ। তো ভালো থাকবেন সবাই, আজকের জন্য এখানে, অন্য ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।